নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশ ভাপা বানাবো, তবে একটু অন্য রকমভাবে। সবাই তো ইলিশ ভাপা বানিয়েছেন বা খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের আজকের রেসিপি খুবই পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন হলুদ মাখা হয়ে গেলে মাছগুলোকে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে। এবার এইগুলোকে শুকনো প্রথমে গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে আর সামান্য নুন দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নুনটা অবশ্যই ব্যবহার করবেন, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে, যেহেতু কালো সর্ষে রয়েছে। দেখুন বন্ধুরা, একদম মিহিভাবে আমি বেটে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। কালো জিরে আর লঙ্কা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা অসাধারণ আসবে। হলুদের গুঁড়োটা একটু তেলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন ফুটে আসবে, নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আপনারা একবার এইভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আপনার হাতে রান্না খেয়ে। এরপর ভালো করে এভাবে নাড়াচাড়া করে দিলাম, যাতে সব মাছগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে। এরপর একটা ঢাকা দিয়ে মাছগুলোকে রান্না করে নেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। মাছগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম হালকা করে। খেয়াল রাখবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। এরপর মিক্সিতে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর সামান্য পরিমাণে সর্ষের তেলও অ্যাড করে দিলাম। তবে এটা অপশনাল, কিন্তু শেষে সর্ষের তেল দিলে ইলিশ মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।